এটা হলো আমার গতকাল সন্ধ্যার বাজার। আমি অফিস থেকে যখন বাসায় ফিরি তখন রেল লাইন পার হয়ে কিছু মুরব্বি চাচা আছে নিচেই বসে সবজি বিক্রি করে। একজন মুরব্বি চাচা আছে, খুবই মুরব্বি। আমি মূলত তার কাছ থেকে বেশি সবজি কিনি, এই ভাইটার কাছ থেকে। তাই আমি দোকান থেকে মূলত সবজি খুব কম কিনি, কারণ এরা খুবই অসহায়। না নিতে পারে দোকান ভাড়া, না একটা ভ্যান কিনতে পারে, কোনো কিছুই পারে না। সব কিছুই এদের সাধ্যের বাইরে। এরা খুবই নিতান্তই গরিব মানুষ, তার জন্য আমি মূলত এদের কাছ থেকেই সবজি কিনে নিয়ে থাকি। আর এরা যে একেবারে খারাপ সবজি বিক্রি করে তা না, ভালো মানের সবজি বিক্রি করে, কিন্তু এরা টাকার অভাবে দোকান নিতে পারে না। বাস্তবতা হলো এটাই। এদিকে মূলা কিনেছিলাম মোটা মোটা দেখে 2টা। এই মোটা মূলাগুলো ভাজি করে খেতে কিন্তু দারুণ মজা লাগে। কুমড়া, তারপরে হলো নতুন আলু, ধনেপাতা, কাগজি লেবু আর 2 ফানা কলা কিনে নিয়েছিলাম। তারপরে তো পরের দিন সকালবেলা আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি ভালোই আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে আবারও নতুন একটা ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম আমি তানিয়া আপনাদের মাঝে। পরের দিন সকালবেলায় আমি আমার বাচ্চাদের নিয়ে কি দিয়ে নাস্তা করে নিলাম সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। ছিল গরম গরম ভাপা পিঠা আর কলা, এগুলা দিয়েই সকালে নাস্তা করে নিয়েছিলাম। তারপরে দুপুরের রান্নাবান্নায় চলে আসলাম। এদিকে পাতাকপি ভাজি করে নেব, হাতে মেখে ডাল রান্না করে নেব, আর রান্না করে নেব সাগরের মাছ। সেদিন যে সাগরের মাছ দেখতে পেয়েছিলেন, সেই মাছগুলো আমি আস্ত রেখেছি ফ্রাই করার জন্য। যেহেতু আপনার দাদা আজকে আসছে, দাদা বলেন আর ভাইয়াই বলেন, যেটাই বলেন না কেন, মানে তামিমের আব্বু, তা আজকে আমি মাছগুলো ফ্রাই করে নিব। এদিকে তো আমার পাতাকপিটা ভাপ দিয়ে নিচ্ছিলাম, সাথে দেশি কাঁচা টমেটোও দিয়েছিলাম। এমন করে ভাজি করলে ভাজিটা একটু টক টক ফ্লেভার আসে, খেতে মাশাল্লাহ দারুণ লাগে। এদিকে তো এই যে হাতে মেখে ডাল বসিয়ে দিয়েছিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। শীতের সিজনে ধনেপাতা সব তরকারির সাথে অনেক বেশি ভালো লাগে। আর ভাজিটা তেলে দেওয়ার জন্য এই যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, গোটা জিরে দিয়ে ভেজে নিলাম। তারপরে ভাজা হয়ে গেলে ভাজিটা ঢেলে দিলাম। এটা ভাজি না, মূলত একটা সবজিও বলতে পারেন। তারপরে এই যে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি শুকনা মরিচের গুঁড়া, তারপরে লবণ, হলুদ এগুলা দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে তারপরে আমি অল্প আঁচে একটু লালচে করে ফ্রাই করে নেব। খুব বেশি যদি জাল দিয়ে ভাজি করি তাহলে কিন্তু মাছটা আমার বেশি ঝাঁঝালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। অল্প আঁচে যদি আমি ভাজি করে নিই তাহলে আমার মাছটা ভালো করে ফ্রাই করাও হয়ে যাবে, খেতেও দারুণ লাগবে। এদিকে ভাজিটা নামিয়ে নিলাম। তারপরে তো এই যে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, দেখেন একটা মাছও আমার ফ্রাই প্যানে লেগে যায়নি। কি দারুণ হয়ে গেছে ওই পিঠটা। এবার এই পিঠটাও উল্টে দিলাম। আর এই মাছটা কিন্তু ইলিশ মাছের স্বাদ আসে, খেতে দারুণ মজা লাগে। তারপরে তো আমি মাছ ফ্রাই করে নেব, 5টা মাছ ফ্রাই করে নেব, সাথে পেঁয়াজ ভেজে নেব, ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নেব। এগুলো দিয়েই আজকে দুপুরে আমার পরিবারের বাচ্চাদের নিয়ে, তারপরে ওর বাবা, আমার পরিবারের মোট কথা আমরা 4 জন, এগুলা দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া করে নেব। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন এবং ফুল ভিডিওটি ফুল ওয়াচ করে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা যেসব প্রিয় ভাই ও বোনেরা এখনও আমাকে সাপোর্ট করেন নাই তারা অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে তো আমি নতুন পেঁয়াজ পাতার সাথে যে পেঁয়াজ থাকে সেগুলোই ভেজে নিলাম। ধনিয়া পাতা দিয়ে এই যে মাছগুলো দেখেন দো পেঁয়াজা করে নিলাম। কি দারুণ লোভনীয় দেখা যাচ্ছে আমার প্রিয় ভাই ও বোনেরা। আমার মতো করে আপনারাও আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমার শরীরটা ইদানিং একটুও ভালো যাচ্ছে না, তারপরেও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি। আপনারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন, এজন্যই প্রতিদিনই কষ্ট হলেও আপনাদের মাঝে একটি ভিডিও আপলোড করি। আপনারা সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার ভিডিও দেখবেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কাছে এটাই আমার চাওয়া থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অথবা পরিবারের মধ্যে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।